নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে রাউরকেল্লার কিছু বিশেষ বিশেষ জায়গা তোমাদের দেখাবো। রাত্রে এগুলো ভাল লাগে দেখতে। কিছু কিছু মন্দির আছে এখানে বেশ ভালো, তো সেখানেই তোমাদের আজকে নিয়ে যাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। এখন আমরা চলে এসেছি একটি সুন্দর মন্দিরের সামনে। এই মন্দিরের কি নাম চলো তোমাদের ভিতরে গিয়েই দেখাবো। তার আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে নেব, কীরকম দেখতে আর কীরকমভাবে সাজানো এই মন্দিরটা। তো বাইকটাকে পার্ক করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা। মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের জুতোটা বাইরেই খুলে রাখতে হবে। আর যেখানে আমরা জুতোটা খুলছি সেখানে একটা বোর্ড লাগানো আছে, দেখতেই পাচ্ছ, প্রসাদ থালি বলে লেখা আছে। আর এখানে টাইমিংও দেওয়া আছে, তোমরা কোন সময় এখান থেকে প্রসাদ পেতে পারো। এখান থেকে প্রসাদ পাওয়া যায় 12:30 থেকে 2:30 সকালে, এই দুপুরবেলা, আর রাত্রে হচ্ছে 8টা থেকে 10টা। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর তোমাদের মন্দিরটা পুরোটা দেখানো যাক ভালো করে। মন্দিরের সামনের একটা ভিউ তো তোমাদের দিলামই বন্ধুরা। এবার দেখো পুরো চত্বরটা তোমাদের দেখাচ্ছি, সুন্দরভাবে সাজানো এই মন্দিরটা। আর রাতের বেলা তো জাস্ট অসাধারণ লাগছে। একটা ফোয়ারাও এখানে করা আছে, দেখতেই পাচ্ছ। আর মহাদেব এখানে বসে আছেন। তো হর হর মহাদেব বলে সবাই একটা লাইক দিয়ে দাও এই ভিডিওটাতে। মন্দিরের নাম তোমরা দেখতেই পেলে বন্ধুরা, এটা হচ্ছে ত্রিশক্তি ধাম রাউরকেল্লার। আর বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। চলো এবার দেখাই তোমাদের এই মন্দিরে কারা কারা আছেন। প্রথমে যে আর দেখা পেয়ে গেলাম বন্ধুরা, এই ত্রিশক্তি ধামের মধ্যে অন্যতম ইনি হচ্ছেন সালাসার বালাজি। রাজস্থান থেকে ওনার জোত নিয়ে এসে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর লাগছে ওনাকে দেখতে। ইনি হচ্ছেন রানী সতী বাড়ি মা, যার জোত রাজস্থান থেকে নিয়ে এসে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরের। আর খুবই সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। চলো এবার যাওয়া যাক পরে যিনি আছেন ওনার কাছে। ইনি হচ্ছেন খাটুশ্যামজি। এ হচ্ছে দুর্বলের বল, ওনার এই হচ্ছে প্রচার। দুর্বলের বল হচ্ছে খাটুশ্যামজি। খুব সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা মন্দির সাজানো। আরও কোন কোন দেবদেবী এই মন্দিরের আছে চলো তোমাদের একটু দেখাই এবার। ইনি হচ্ছেন গজানন গণেশজি, বিরাজমান এখানে, খুবই সুন্দর। তারপরে আছেন মাতা বৈষ্ণোদেবীজি, বিরাজ করছেন এখানে শ্রী লক্ষ্মী নারায়ণজি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আছেন মহাদেব আর পার্বতীজিও। জাস্ট অসাধারণ একটা জায়গা আমরা ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর এই নিয়ে আমার 6 নম্বর ভিডিও চলছে আমাদের রাউরকেল্লা ট্রিপের। তো এর আগে আরও 5টা ভিডিও আছে, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এখন আমরা চলে যাব আরেকটি মন্দিরে, যার নাম এখানে খুবই বিখ্যাত, যেটা হচ্ছে হনুমান বাটিকা। বাইকটা পার্ক করে নিলাম বন্ধুরা, আর এখন আমরা চলে যাব হনুমান ভাটিকাতে। চলো এবার যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা উড়িয়াতে হনুমান ভাটিকা লেখা আছে। আর সামনে মন্দির চত্বরের গেটের সামনে অনেক রকমের দোকান আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফুল বিক্রি হচ্ছে, মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হচ্ছে, মহিলাদের জন্য সাজার জিনিসও বিক্রি হচ্ছে। অনেক ছোট ছোট জিনিস এখানে পাওয়া যাচ্ছে। চাবির রিং থেকে শুরু করে কানের দুল, মালা, এইসব সবই এখানে আছে। তোমরা চাইলে এগুলো এখান থেকে পারচেস করতে পারো বা কিনতে পারো। তো চলো এখন যাব মন্দিরের ভিতরে আর তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর কোন কোন দেবীর মূর্তি আছে সেগুলো দেখাবো। এখন আমরা চলে এসেছি গজানন গণেশজির সামনে, দেখতেই পাচ্ছ গণেশজির মন্দির এটা। আমরা প্রথমে ঢুকেই দর্শন করলাম গজানন গণেশজির। তারপরে এখন আমরা চলে এসেছি পরশুরামজির মন্দিরে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পরশুরামজির মন্দির। এরপরেই আমরা চলে এসেছি শ্রী রাধাকৃষ্ণর মন্দিরে, দেখতেই পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণ এখানে বিরাজমান। তো সবাই একসঙ্গে বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা চলে এসেছি
মা তারার মন্দিরে, আমাদের কালীঘাটে যে মা তারা বিরাজমান তার মন্দিরও এখানে আছে। আর এখানে মন্দিরটা সাজানো পুরো টেরাকোটার কাজ দিয়ে, দেখতেই পাচ্ছ পিলারগুলোতে সব টেরাকোটার কাজ ভর্তি। আরও উপরের দিকে কিছু কাজ চলছে, তো এখনও ইনকমপ্লিট। বেশ সুন্দর লাগলো আমার জায়গাটা দেখে। এখন আমরা পৌঁছে গেছি ভোলে বাবার কাছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভোলে বাবা আর মা পার্বতীর মন্দির। সামনে বিরাজমান আমাদের নন্দীজি, সব সময় দেখভাল করছেন ওনাদের, বেশ সুন্দর। এই মন্দিরটা হচ্ছে এইখানকার সবচেয়ে বড় মন্দির, যেটা দেখতে পেলাম বন্ধুরা। অনেকটাই ঘুরে আমাদের আসতে হলো। আর এই গেটটা একটু পিছনের দিকে, মানে সামনের দিকে মায়ের মূর্তি নেই, পিছনের দিকে ঘুরে আসতে হয়। আর এটা হচ্ছে মা সম্বলেশ্বরীর মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। চলো একটু ক্লোজ করে তোমাদের দেখাই। এই হচ্ছে মা সম্বলেশ্বরী এখানে বিরাজমান, খুব সুন্দর আর খুব ভালোভাবে সাজানো। চলো উপরের ডিজাইনটা একটু তোমাদের দেখিয়ে দিই, বেশ সুন্দর, মানে অসাধারণ এক কথায়। এখন আমরা পৌঁছে গেছি মাতা লক্ষ্মীর মন্দিরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, একটু ক্লোজে তোমাদের দেখালাম তার জন্য। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। তোমাদের একটু ভালো করে দেখাই বন্ধুরা। ডান দিকে বসে আছেন জগন্নাথজি, মাঝখানে সুভদ্রাজি, আর বাঁ দিকে আছেন বলরামজি। বেশ সুন্দরভাবে তৈরি করা কিন্তু জায়গাটা। হনুমান বাটিকাতে প্রবেশ করার পরে আমরা তোমাদের দেখালাম নানান রকম দেবদেবীর মূর্তি আর তাদের মন্দিরও, সেগুলো কীরমভাবে আছে। আর এখন আমরা চলে এসেছি হনুমানজির মূর্তির সামনে, মানে যার নামে এই হনুমান বাটিকা। আর এই যে মূর্তিটা তোমরা দেখছো, এর হাইট প্রায় 74.9 ফিট। আর এটা ইনোগ্রেট করেছেন শ্রী দিলীপ রয়। আর এটা ইনোগ্রেটেড হয়েছিল 23 ফেব্রুয়ারি 1994, মানে বেশ পুরনো কিন্তু জায়গাটা। আর এই সময় হনুমানজির এই মূর্তিকে পুরো রং করা হয় নতুন করে। দেখতেই পাচ্ছ তোমরা, বাঁশের স্ট্রাকচার করা আছে পুরো মূর্তিটাতে, তার জন্য পরিষ্কার করে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু খুবই সুন্দর আর বেশ উঁচু এই জায়গাটা। 74.9 ফিটের এই মূর্তি, জাস্ট অসাধারণ একটা ব্যাপার। বেশ ভাল লাগলো জায়গাটাতে এসে, আরও একবার পরে আসার ইচ্ছা রইল। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই হলো গিয়ে আমাদের হনুমানজির মন্দির, যেখানে ওনার পঞ্চমুখী রুদ্ররূপের মূর্তি রাখা আছে। তো চলো একটু সাইড থেকে তোমাদের দেখাবো, কারণ এখন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো না। আর এর সামনেই আছেন রাম সীতা লক্ষ্মণের মন্দির। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রাম সীতা ও লক্ষ্মণের মন্দির, বেশ সুন্দর কিন্তু। তো হনুমান বাটিকা সুন্দরভাবে ভিজিট করার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটাও তোমাদের দেখাবো, যেটা তোমাদের প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম। যে আমরা যখন মিঠুনদার, মানে আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, তখন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পুরীর আদলের মন্দির আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথের। তো আমরা এখন সেখানেই যেতে চলেছি। রাউরকেল্লাতে আসার পরে আমরা যে বন্ধুর বাড়িতে আছি, মানে যেই জায়গাটাতে আমরা আছি, সেই জায়গাটার নাম হচ্ছে বাসন্তী নগর। আর এখন আমরা ক্রস করছি বাসন্তী সরোবর। ওই এরিয়ার মধ্যে এই একটা সরোবর আছে যেখানে বোটিং করা যায়, বেশ বড় এই জায়গাটা। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের একটুখানি দেখালাম তার জন্য। তো তোমরা আসলে এখানে বিকালবেলা এসে বোটিংও করতে পারো। এখন অনেক রাত হয়ে গেছে, তাই ওগুলো বন্ধ হয়ে গেছে এখানে। আর এখন আমরা চলে এসেছি সেই মন্দিরের সামনে, যে মন্দিরটা, এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ বাদিকে, এই ব্রিজের উপর থেকে যাওয়ার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম আর বলেওছিলাম যে পারলে একবার এখানে আসবো। তো একটা সুযোগ হয়ে গেছে। এই হচ্ছে সেই মন্দির যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মন্দিরের গেট। আর একদম মাথায় বসে আছেন শ্রী বিষ্ণুজি। খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো এই মন্দিরটা। আর সামনে একটা রথের চাকাও রাখা আছে, মানে পুরীর যে রথের চাকা হয় সেই রথের চাকা রাখা আছে। সেটা একটু ক্লোজলি তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো ভিডিওটা। বেশ ভাল লাগলো দেখে। চলো এবার একটু সাইডটা দেখে নিই।
বেশ সুন্দরভাবেই সাজানো, যেটা তোমাদের আগেই বললাম। আর এক সাইডে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার আমরা যাব মন্দিরের দিকে, কিন্তু তার আগে একটু দেখিয়ে দিই চারপাশটা কেমন। বেশ ভালো লাগছে। চলো এবার যাওয়া যাক উপরের দিকে, আর তোমাদের দেখানো যাক জগন্নাথ, বলরাম আর সুভদ্রাজিকে। কিন্তু তার আগে আমরা দেখে নেব আরও একটা জিনিস, যেটা পুরী মন্দিরেও ছিল, এখানেও আছে। এটা হচ্ছে অরুণা স্তম্ভ, যেখানে সূর্যদেব বসে আছেন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন সূর্যদেব, একদম মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির সামনে উনি বিরাজমান একদম। এবার তোমাদের দেখাতে চলেছি শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রাজির মূর্তি। তারপরে তোমরা মিউজিকের সঙ্গে দেখো শ্রী বিষ্ণুর যত অবতার আছে সেই মূর্তিগুলো এই মন্দিরের চারপাশে রাখা আছে সুন্দরভাবে। মন্দিরের পুরোহিতজি কাসর বাজিয়ে আমাদের জানান দিচ্ছেন যে এখন শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রাজির শোয়ার টাইম হয়ে গেছে, মানে মন্দির বন্ধের টাইম হয়ে গেছে। তো চলো আমরাও বেরোই এখন মন্দির থেকে। এই ভিডিওটা এই অবধি রাখবো। কেমন লাগলো তোমাদের এই রাউরকেল্লা শহরের ভিডিও? যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোটো ছোটো জিনিস, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। আর পিছনে যেটা জগন্নাথ টেম্পল তোমাদের লাস্টে দেখালাম, এটা তো আমার অসাধারণ লাগলো। খুব সুন্দর জায়গা রাউরকেল্লা, ছোট্ট জায়গা, কিন্তু অনেক কিছু আছে দেখার, যেটা আমি দুদিনে কভার করতে সেরকম একটা পারলাম না। তো আমি আরও পরে আবার একবার আসার ইচ্ছা আমার রইল এখানে। তো এই ভিডিওটা এসেই রাখছি, দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।